আজ আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 13 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করব। কোষে দেখি 13.1, এটা আমাদের পার্ট 2। পার্ট 1-এ কীভাবে উৎপাদক বিশ্লেষণ এই চ্যাপ্টার করতে হবে এইসব নিয়ে পুরো ডিসকাস করেছিলাম। আমি বলেছিলাম 13.1-এর 1-এরটা করে নিতে, আর 2-এর কিছু কিছু ম্যাথস সেগুলো তোমরা পারবে করে নিতে। তাও আমি কিছু কিছু ম্যাথস আবার তোমাদের আলোচনা করে দিচ্ছি। 2-এর 1-এরটা তোমরা পারবে, কারণ এরকম সিমিলার আমি করে দিয়েছিলাম। আমি 2-এরটা করে দিচ্ছি, 1 টু সিমিলার, বা 2-এরটা দেখে নিলেও 1-এরটা পারবে। যখন এরকম ম্যাথস থাকবে আমি কি বলেছিলাম, এটা সমান কিছু একটা ধরে নিতে। লেট এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে এক্স আছে আর এক্স ধরবো না, এ ধরছি। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 5a স্কোয়ার, 5 ইন্টু এটা কি, এটা ধরে নিয়েছি এ মাইনাস 36। তারপর আমি কি বলেছিলাম, 36কে ভেঙে নেব। 1 ইন্টু 36, 2 ইন্টু 18, 3 ইন্টু 12, 4 ইন্টু 9, 5 6 যাবে, 6 ইন্টু 6। আর কিছু হবে না, আর কিছু হবে না। আচ্ছা, যখন এদিকে মাইনাস থাকে কি দেখতে বলেছিলাম, যে বিয়োগফল বড় থেকে ছোটটা বিয়োগ করবে, দেখবে এখানে কি, এখানে সাম 5 আর এটা প্রোডাক্ট, এটা সাম এটা প্রোডাক্ট, এদের দুজনের বিয়োগফলে যদি এই সামটা যেটা আসবে সেই নাম্বারটা এখানে হবে। এখানে 35, 16, 9, 5, 0। দেখো 5 কোথায় আসছে, এখানে আসছে। তার মানে নাম্বারটা কি হবে, এ স্কোয়ারে একটা 9 হবে, আরেকটা কি হবে, 5 হবে। বিয়োগ করেছি তাই এখানে বিয়োগ, এ স্কোয়ার প্লাস 9a মাইনাস 5a মাইনাস 36। এবার এটা থেকে কি নিয়ে কমন নেবো, এ কমন নেবো, এ প্লাস 9। এখানে দেখো মাইনাস 5 কমন যাবে, দেখো মাইনাস 5 কমন গেলে কি হবে, এই মাইনাসটা প্লাস হবে। ও সরি, এটা তো 4 আছে, সরি 4, এটা 4 হবে, সরি 4। তাহলে এখানে কমন যাবে কি 4, তাহলে 4 কমন গেলে a 4 প্লাস a প্লাস 9। দেখো a প্লাস 9 কমন, a প্লাস 9 কমন নেব, কি হবে, a মাইনাস 4। এবার a এর মান কি ধরেছিলাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2x, সেটা এখানে পুট করে দেবো। এক্স প্লাস 9, এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, এই ভ্যালুটা আমরা পুট করে নিলাম। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে, এবার এটার মিডিল টার্ম ফ্যাক্টর হবে নাকি দেখবো কিভাবে। 2 আছে এখানে, পাওয়ার দেখো হাফ, এটা হতেও পারে। 9টাকে ভেঙে 2তে আসবে কি দেখি, এবার তোমাদের দেখে নিতে হবে, এটাও দেখে নিতে হবে। আচ্ছা 9কে ভাঙলে কি হবে, দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকলে কি হবে, আর দুটো মাইনাস থাকলে কি হবে, তোমাদের ফার্স্ট পার্টে বলেছি আমি। এটা তোমাদের কাজ দেখবে এটা মিডিল টার্মে হবে নাকি, 9কে ভেঙে দেখবে, 4কে ভেঙে দেখবে। ঠিক আছে, 3টাও সেম ম্যাথ, 3টা সেম। 4এরটা আমি আগের দিন এই পাওয়ার 4 বেশি থাকলে সেম ম্যাথ দেখিয়ে দিয়েছিলাম, ভিএরটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিএ কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 4 টু 0। ঠিক আছে, দেখো এখানেও মাইনাস এসেছিল, এখানেও মাইনাস, তাহলে আমাদের কাজ কি, প্রথমে 4 টু 0কে ভেঙে নেওয়া। বিয়োগ ফল দেখো কিভাবে, 4 টু 0কে 1 2 করে ভেঙে গেলে সারাদিন লেগে যাবে। দেখো 23 আসবে সামটা, বড় থেকে ছোটটা বিয়োগ করে যদি 23 আসে তখন হবে। দেখো 1 ইন্টু 4 টু 0, তাহলে 4 টু 0 থেকে 1 বিয়োগ করলে 419 হবে না। 2 দিয়ে করো, 2 দিয়ে করলে কত হবে, 2 ইন্টু 210, এটাও হবে না, কারণ 210 থেকে 2 বিয়োগ করলে তো 23 আসবে, অনেক বেশি আসবে। 4 দিয়েও হবে না, 5। বেশি একটু বড় থেকে শুরু করো, বড় বলতে 10 থেকে শুরু করছি,
10 ইন্টু 42, দেখো এদের বিয়োগফল কত হবে? 32 হবে না। 11 দিয়ে যাবে, যাবে না। 12 দিয়ে যাবে, দেখো যেতেও পারে, 3 বারং 36, 12 দিয়ে যাবে, 3 বারং 36, 60, 5 বারং 60। আচ্ছা এদের বিয়োগফল দেখে নাও তো, 3 2, দেখো এই এসে গেল। কীভাবে চেক করতে হবে বুঝতে পারলে? যখন ভেবে নিলে যে বড় থেকে ছোটোর বিয়োগফলটা 23 আসবে, তাহলে 1 ইন্টু 420 মানে 419, এগুলো দেখার কোনো দরকারই নেই। এরকম অনেকটা লাফিয়ে এক ঝাম দিয়ে দিবে। ধরো এখানে আমি জানতাম না যে 10 মানে দেখবো কিভাবে, ধরো আমি 15 থেকে চলে গেলাম, 15 দিয়ে যাবে, 30 9, হ্যাঁ 15 দিয়ে যাবে। ধরো 15 ইন্টু কত হচ্ছে দেখে নাও, 30, 120, 8 15 120। কী হলো? ভুল হয়েছে, 1 মিনিট 1 মিনিট। তাহলে 15 দুগুণে 30, 8 15, দেখো এদের বিয়োগফল কত? 13। 15 ইন্টু 28 13। তা আমার বিয়োগফল চাই 23। তার মানে কি, দেখো এটা বেশি চলে এসেছি আমরা, মানে এর আগে আছে। এবার 13 14 12 দেখবে 12তে এসে যাবে। এইভাবেই চেক করতে হয়। কি করবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই 35 মাইনাস 12 420। দেখো এবার গুণ করে নাও, এক্স ওয়াই ইন্টু 35 কত হবে? 35 এক্স ওয়াই, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই 420। এবার এই দুটো বাড়িতে কমন নেবো, এই দুটো বাড়িতে কমন নেবো। এখানে এক্স ওয়াই কমন যাবে, এক্স ওয়াই কমন নিলে আরেকটা এক্স ওয়াই পড়ে থাকবে 35। এখানে মাইনাস কমন, প্লাস 12 মাইনাস 12, তাহলে কী হবে? এইটাতে এক্স ওয়াই থাকবে, এটাতে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 35 পড়ে থাকবে। দেখো দুটো সমান হয়ে গেছে। এবার এটাই কমন নিয়ে নেব, এক্স ওয়াই মাইনাস 12। বোঝা গেল? এবার নেক্সট আমরা, তোমরা ভিআই পারবে, ঠিক আছে? ভিআই পারবে, সবগুলোই মোটামুটি তোমরা পারবে। আচ্ছা তাও আমি 9-এরটা করে দিচ্ছি। a to the power 6 plus 3a cube b cube 40 b6। দেখো এখানে পাওয়ার কি 6, এর পাওয়ার এখানে কি 3, এখানে বি এর পাওয়ার কি 6 3, দেখো হাফ আছে, অসুবিধা নেই মিডিলটা। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকলে দুজনের বিয়োগফল কি হবে? 3 হবে। এটা সাম 40কে ভেঙে নাও, 1 ইন্টু 40 করার দরকার আছে? 140 থেকে 40 থেকে 1 বিয়োগ করলে 39 39 হবে, দেখার দরকার আছে? চলে যাও এক ধাপে 4 থেকে, দেখো 4 ইন্টু 10, তাও দেখো 6 আসছে। 5 ইন্টু 8, 5 8 3, দেখো এখানে এসে গেল। এভাবে দেখবে, সব দেখার তো দরকার নেই। একটু আমি কালকে কেন প্রথম থেকে বলেছি, যাতে একটু প্র্যাকটিস হয়ে গেলেই তোমাদের আর নিজেদের না অসুবিধায়। দেখে নাও এটা কি করব এখানে, তাহলে কি হবে? a to the power 6 a cube b cube, এবার 3টাকে ভেঙে নিচ্ছি কত? 8 মাইনাস 5 40 b6, 8 a cube গুণ করে নিচ্ছি এবার এর সাথে একবার এর সাথে একবার 5 মাইনাস 5 a cube b cube 40 b6। এতে কি কমন যাবে দেখো তো? a কিউব কমন যাবে, a কিউব a6 থেকে a কিউব কমন নিয়ে নিলে কি থাকবে? আগের দিন বলেছিলাম ভাগের ক্ষেত্রে কি হবে? পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে? a কিউব। আচ্ছা 8 a কিউব b কিউবকে a কিউব দিয়ে ভাগ করলে কি থাকবে? 8 b কিউব পড়ে থাকবে, সেটাই এখানে লিখলাম। দেখো এখানে মাইনাস 5 কমন যাবে, কারণ 40তেও 5 আছে, 5 বি, দেখো b3ও কমন যাবে, কারণ এখানে b আছে এখানেও b আছে, পাওয়ার দেখো 6, তাহলে b3 কমন যাবে। তাহলে কে পড়ে থাকবে? 5 a কিউব, সরি শুধু a কিউব পড়ে থাকবে। 5 b কিউব কমন নিয়ে নিচ্ছে, a কিউব পড়ে থাকবে। এতে কি পড়ে থাকবে? দেখো মাইনাসে মাইনাসে প্লাস 5 ইন্টু 8, আর b কিউব থেকে b6 কি থাকবে? b কিউব পড়ে থাকবে। তাহলে এই দুটো কমন যাবে, a কিউব 8 b কিউব, কি আসবে? a কিউব মাইনাস 5 b কিউব। অ্যান্সার আমার হয়ে গেল, ঠিক আছে? এই এক্স, এখানে কয়েকটা ম্যাথস একটু বোঝার আছে, এগুলো আমাকে করে দিতে হবে। এক্সেরটা, এক্সে কি আছে? এক্স প্লাস 1, এক্স প্লাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 6। যখন এরকম কিছু থাকবে, এর কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব?
এটা হচ্ছে তোমাদের 10-এর ম্যাথস। দেখো এই যদি পোর্শনটা না থাকতো, এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণেই আছে, নেই? দেখো আছে উৎপাদক বিশ্লেষণ মানে কি মাল্টিপ্লিকেশন আকারে সাজানো, কিন্তু +24 আছে মানে এটা সাজানো নেই। এবার তোমরা আবার এরকম ভেবে নিও না যে এই দুটোই গুণ করব, তার সাথে এটার গুণ করব, তার সাথে এটার গুণ করব, দিয়ে 24 যোগ করে তারপর যেটা বেরোবে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে রাত হয়ে যাবে, সকালে বসবে এই ম্যাথটা নিয়ে, দেখবে রাত্রেবেলা উঠছো তাও নিটফল 0, ম্যাথ আর হলো না। এখানে দেখো এই যে এই ম্যাথটা করেছিলাম না, লেট এটার সমান এ ধরে নিয়েছিলাম, কিছুটা এরকম ফান্ডাতে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসবো কিভাবে? আমাকে এখন নিয়ে আসতে হবে, কিভাবে নিয়ে আসবো? আর দেখো এরকম আছে মানে এটা নয়, গুণ করতে হবে, কিন্তু জোড়া জোড়া নেব, মানে এটার সাথে হয় এটার গুণ করব, নাহলে এটার গুণ করব, নাহলে এটার গুণ করব, আর এইটার সাথে যেটা গুণ করব তারপর বাকি যে দুটো পড়ে থাকবে সে দুটো গুণ করব। কিন্তু এবার তুমি বলো কি করে বুঝবে যে এটার সাথে কোনটার গুণ করলে ঠিক হবে ম্যাথ? দেখো এর লাস্টে নাম্বার কত আছে 1, এর লাস্টে নাম্বার কত আছে 3, তার লাস্টে কত আছে -4, তার লাস্টে কত আছে -6। এই চারটা নাম্বার ধরো এর সাথে কোনো একটা নাম্বার যোগ করছে, এর সাথে এর যোগ করলে কত হবে 4 হবে, এর সাথে এর যোগ করলে কত হবে -3 হবে, এর সাথে এর যোগ করলে কত হবে -5 হবে। কেন -5 হবে? 1 + -6 যোগ -6 কত হবে -5ই হবে। এবার তার মানে কি, এই 1-এর সাথে কোনো কিছু যোগ করে যেটা পাবো, দেখো 1 আর 3 যোগ করে নিলাম 4 পেলাম, তাহলে বাকি দুটো নাম্বারেরও যোগফল সেটাই আসতে হবে। দেখো -4 -6 -10, 4-এর সাথে মিলল না, 1-এর সাথে দেখো -4 করেছি -3 আসছে, বাকি দুটো নাম্বার কি এই দুটো, তাহলে এই দুটো যোগ করলে দেখো -3 আসছে। আবার বলছি এটা আমি প্রথমে যে দুটো নাম্বার যোগ করব সেই দুটোর যোগফল আর বাকি দুটো যে পড়ে থাকবে সেই দুটোর যোগফল সমান হবে। এই ক্ষেত্রে দেখলাম 1-এর সাথে 4 যোগ করলে -3 আসছে, 3-এর সাথে -6 যোগ করলে -3 আসছে, দুটো সমান হলো। তার মানে আমরা এভাবে সাজিয়ে নেব, x+1-এর সাথে x-4 এর গুণ করব, আর x+3-র সাথে x-6 গুণ করব, +24। এভাবে আমরা সাজিয়ে নেব। কেন সাজিয়ে নিলাম এটা বললাম আমি, ঠিক আছে। এবার কি করব এবার আমি এই দুটোতে গুণ করব, এই দুটোতে গুণ করব। গুণ কিভাবে করতে হয়? এই এক্সটার সাথে একবার x-4 এর গুণ হবে, মিডিলে প্লাস সাইন, এখানে প্লাস বসবে, 1-এর সাথে একবার x-4 এর গুণ হবে। এখানে কি হবে, x এর সাথে একবার x-6 এর হবে, মিডিলে কি আছে প্লাস, প্লাস বসবে, 3-র সাথে একবার x-6 এর গুণ হবে। বোঝা গেল? x এবার এর সাথে এর সাথে x ইন্টু x x², মিডিলে মাইনাস x ইন্টু 4 4x, প্লাস 1 ইন্টু x x, 1 ইন্টু -4 -4, x ইন্টু x x², x ইন্টু 6 মাইনাস আছে -6x, 3x -18 +24। এবার দেখো সমরাশিতে যোগ বিয়োগ হয়, x² আর কেউ আছে এখানে নেই, x² লিখে নিলাম। দেখো এখানে x আছে, -4x + x কি হবে -3x। আমি বলেছিলাম যখন দুটো সাইন আলাদা হবে, যে বড় তার সাইন বসবে, তারপর দুজনে বিয়োগ হয়ে যাবে -4। দেখো এখানটায় আবার দেখো x² এই দুটো হবে, দেখো এখানে কে বড় -6x, তার সাইন বসবে, তারপর দুটো বিয়োগ হয়ে যাবে। দেখো এই যে আমি তোমাকে বললাম যে যোগফল দেখবে সমান নাকি, কেন করলাম জানো? শুধু এই পোর্শনটার জন্য। দেখো দুটোতেই সমান। তাহলে এবার ধরে নাও লেট x² - 3x সমান a, কি হবে a -4, a -4 আর কি থাকবে a -18 +24। আমি নেক্সট পেজে এটা লিখে নিই, তারপর দেখাবো। তাহলে প্রথমে আমি দেখলাম যে কোন দুটো যোগফল সমান হবে, সেই দুটো পাশাপাশি লিখে নিয়ে সাজিয়ে নিলাম, দিয়ে দুটো দুটো করে গুণ করলাম,
দিয়ে দেখব এরকম একটা পোর্শন সমান আসছে, দিয়ে লেট ধরে নিলাম, তারপরে a-4 ইন্টু a-18 প্লাস 24। এবার আমরা এই দুটোতে গুণ করব, ঠিক আছে। নেক্সট পেজে আমি দেখাচ্ছি কি হলো, a-4 এটা আবার গুণ করব। দেখো যেমন মাল্টিপ্লিকেশন হয় সেভাবেই, তাহলে এর সাথে একবার a-18 হবে, মিডিলে কি সাইন মাইনাস, তাই মাইনাস এখানে বসবে, 4 ইন্টু a-18 প্লাস 24। এর সাথে গুণ করো a স্কোয়ার মাইনাস 18। যখন মাইনাস থাকবে, আমি অনেকবার বলেছি ব্যাকেন্ড নিয়ে নেবো। কেন ব্যাকেন্ড নিয়ে নেবো দেখাচ্ছি। 4 ইন্টু a 4a, 4 ইন্টু 18 মাইনাস মাইনাস 72 24, a স্কোয়ার মাইনাস 18। দেখো মাইনাস যখন ব্যাকেটটা উঠে যাবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4a, মাইনাসে মাইনাসে প্লাস 72 প্লাস 24। দেখো a স্কোয়ার 18, যখন দুজনের সাইন এক থাকবে সেই সাইন বসবে, তারপর দুটো যোগ হয়ে যাবে, কি হবে 96। এবার এর আমরা উৎপাদক বিশ্লেষণ করব, 96 কে ভেঙে নেব। কখন 22 আসবে 96 এর? এই সাইডে মাইনাস থাকলে কি হতো, যোগ করতে হতো, তাই তো। তাহলে যোগ করে 22 আসবে, তার মানে দেখো 1 ইন্টু 96 যোগ করলে 97 হয়ে যাবে, তাই দেখার দরকার নেই, আমরা অনেকটা পেরিয়ে যাব। 4 ইন্টু 24 কত, এটাও যোগ করলে 28 হচ্ছে, এখানে চাই 22, হবে না, 5 দিয়ে তো যাবে না, 6 ষোলং 96, 6 ষোলোই 22, এই তো এসে গেছে। তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস a 16 প্লাস 6 প্লাস 96। a স্কোয়ার দেখো ব্যাকেট তুলবো যখন, মাইনাস a ইন্টু 16, দেখো মাইনাসে প্লাসে মাইনাস। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কখন ধ্যান, মানে কোন জায়গাটায় সতর্ক অবলম্বন করতে হবে, যখন এই ব্যাকেটের আগে মাইনাস বা যখন মাইনাস কমন নেব। আমার পার্ট 1টা তোমরা বারবার দেখবে, ঠিক আছে। এখানে কমন নিয়ে নাও a মাইনাস 16, দেখো এখানে কি কমন যাবে 6, a মাইনাস কমন নিয়েছি মানে মাইনাস 16। এই দুটো জায়গা খুব বারবার দেখতে হবে যেন ভুল না হয়। তাহলে a মাইনাস 16 কমন যাবে, পড়ে থাকবে a মাইনাস 6। এবার এখনো কমপ্লিট হয়নি, এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, এর ভ্যালু আমরা ধরেছিলাম খুব সম্ভবত, আমরা প্রথমে ধরে নিয়েছিলাম a সমান x স্কোয়ার মাইনাস 3x, এখানে সেটা পুট করতে হবে, x স্কোয়ার মাইনাস 3x 16, x স্কোয়ার মাইনাস 3x। আচ্ছা, এখানেও মিডিল টার্ম হবে নাকি সেটা তোমাদের কাজ, আগের ম্যাথসের মতন এটাও তোমাদের ছেড়ে রাখলাম, হয়তো এটাও মিডিল টার্ম হতে পারে, এটাও কিভাবে দেখবে আমি জানি না, ঠিক আছে, এটা তোমাদের কাজ। তারপর 10-এরটাও আমি একটু বলে দিচ্ছি কি আছে, x প্লাস 1, x প্লাস 9, x প্লাস 5 স্কোয়ার প্লাস 63। দেখো এখানে তো কিছুই নেই, এর স্কোয়ার মানে এটা আলাদা, এটা এই দুটোই গুণ হবে, x ইন্টু কী হবে x প্লাস 9, আর 1 এর সাথে x প্লাস 9 গুণ হবে। আচ্ছা, a প্লাস বি স্কোয়ারের সূত্র কি, হোল স্কোয়ারের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2a কি এক্স, বি কত 5 প্লাস 5 হোল স্কোয়ার 63। দেখো এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স প্লাস 9। এখানে কি হবে 5 প্লাস 10x প্লাস 25, 5 স্কোয়ার মানে কি 25 প্লাস 63। দেখো এবার সমরাশিতে যোগ বিয়োগ, সমরাশি বলতে এখানে x আছে, তাহলে কি হবে 9x প্লাস x, 10x প্লাস 9, এখানে x স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। তাহলে এখানে কি ধরে নেব, x স্কোয়ার প্লাস 10x সমান a ধরে নেব। তাহলে কি হবে a প্লাস 9, a প্লাস 25 প্লাস 63। এই জায়গাটা এবার এখানের মতন, এখানে কি করেছিলাম এই দুটো গুণ করে নিয়েছিলাম, তারপর মিডিল টার্ম ফ্যাক্টর করেছিলাম, এরকম আসবে গুণ করার পর, তারপর সেখানে মিডিল টার্ম ফ্যাক্টর করে এটা বেরিয়েছিল, সেখানে এর ভ্যালু পুট করেছিলাম।
সেম এখানেও এই দুটো মাল্টিপ্লিকেশন করে আসবে যেটা, তারপর তার উৎপাদক বিশ্লেষণ করব, লাস্টে এর মান এক্স স্কোয়ার প্লাস 10x বসাবো, 10x বসানোর পর আবার দেখবো মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে নাকি। বোঝা গেল 12-এরটা কি ছিল, এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স প্লাস 6 এক্স প্লাস 9। এখানেও সেম পদ্ধতিতে দেখতে হবে যে কোন দুটোর যোগফল সমান আসছে। এখানে কিছু নেই মানে 0, এর আগে নয়, মানে এক্স যা আর এক্স প্লাস 0ও তা। বোঝা গেল? তাহলে 0 প্লাস দেখো 3 প্লাস 6 বোঝাই যাচ্ছে, 3 6 9 হবে, আর এখানে 0 প্লাস 9 9 হবে, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস 9 হবে, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 হবে, প্লাস 56 হবে। গুণ করে নাও, এক্স স্কোয়ার প্লাস 9x, এটা গুণ করে নাও এক্স স্কোয়ার, এই গুণটা আমি ডাইরেক্ট করছি, ঠিক আছে, ভেঙে ভেঙে তোমরা করে নিও। আচ্ছা আমি লিখে দিচ্ছি, না না, এক্স প্লাস 6 প্লাস 3x প্লাস 6, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 9x, কী হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 18 প্লাস 56, এক্স স্কোয়ার প্লাস 9x, কী হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18, এই তো এই দুটো যোগ করে নিয়েছি, প্লাস 56। দেখো লেট সমান লেট এক্স স্কোয়ার প্লাস 9x সমান কী হবে এ ধরে নিলাম, তাহলে কী হবে এ ইন্টু এ প্লাস 18 প্লাস 56। দেখো গুণ করে নাও, এ স্কোয়ার এ ইন্টু এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56, এর তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবে, ঠিক আছে, যেটা বেরোবে তার পরে এক্স এর মান বসাবে, বসিয়ে আবার দুটো আসবে, দেখবে তাদের আবার মিডিল টার্ম হচ্ছে নাকি, হলে করতে হবে, না হলে না করবে, ঠিক আছে। এবার আচ্ছা তোমাদের এক্স 3টে এই ম্যাথটা আমি একটু বলে দিচ্ছি, বলে নয় এটা আমি করে দিচ্ছি, এটা না হলে তোমরা পারবে না। এতক্ষণ আমরা যে ম্যাথস করছিলাম এখানে কিছু একটা সিম্পল থাকতো, দিয়ে সেটাকে ভাঙতাম ফ্যাক্টরে, দিয়ে সেখান থেকে এটা নিয়ে আসতাম। আচ্ছা এখানে সাম কত, যোগফল -2a, প্রোডাক্ট কত, প্রোডাক্ট এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝে নাও ভালো করে, এ প্লাস বি এ মাইনাস বি থেকে এইটাকে তোমাকে ভেঙে নিতে হবে, তাহলে ভাঙলে কি আসবে, একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি আসবে। বুঝে নাও ভালো করে, সেখান থেকে সাম কি হবে -2a হবে, সাম কি হবে -2। আচ্ছা মাইনাসটা বাদ দিয়ে দাও, 2aই ভাবো, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি কে কি করলে 2a আসবে, যোগ করে দাও, দেখো যোগ করলে বি কেটে যাবে, 2a এসে যাবে। বোঝা গেল? এটা আমি বোঝাতে পারলাম যে প্রোডাক্ট এটা, সেখানে ধরো নাম্বার থাকতো, নাম্বারটাকে ভেঙে ভেঙে দেখতাম, যখন এখানে মাইনাস থাকতো এই দুটো যোগফল কি করে 2a আনতাম, কি করে আনতাম, সেই দুটো যোগ করে করে দেখতাম। এখানেও এই দুটো ফ্যাক্টরে ভাঙা যাচ্ছে, ভাঙাই তো আছে, আর কি ভাঙবো, ভাঙাই আছে, এই দুটো যোগ করলে এটা এসে যাচ্ছে। তাহলে এই স্টেপটাকে কি করে লিখবো, দেখো এক্স, দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ব্র্যাকেট, তারপরে ওর যেটা লেখা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা সমান কি, এটা সমানই 2a, সেটা এখানে লিখলাম। দেখো এক্স স্কোয়ার, এবার ব্র্যাকেটটা তুলবো, এ প্লাস বি ইন্টু এক্স, দেখো মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স, এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। দেখো এখান থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন গেলে কি থাকছে, এক্স পড়ে থাকছে, মিডিলে মাইনাস, আর এইটা পড়ে থাকছে। এই ব্র্যাকেটটা আবার তুলে দিও না, কেন ব্র্যাকেটটা তুলবে না দেখো পরের স্টেপে বুঝতে পারবে। এখানে দেখো কি কমন যাচ্ছে, এ মাইনাস বি, এ মাইনাস বি কমন নিয়ে নাও, দেখো মাইনাস কিন্তু কমন নিচ্ছে, এটা বারবার মাথায় রাখতে হবে। তাহলে কি থাকবে, এক্স, এই প্লাসটা মাইনাসে হয়ে যাবে, তখন এ প্লাস বি। দেখো এক্স, দেখো এখানটা কেন, দেখো এক্স ব্র্যাকেটটা যখন তুলবো মাইনাসে মাইনাস বি হবে। বোঝা গেল? এবার মাইনাস এ মাইনাস বি, দেখো সেম ভেতরেও এক্স মাইনাস এ মাইনাস বি হবে। দেখো দুটো সমান হয়ে গেল, এইটা এবার কমন নিয়ে নেব, কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ মাইনাস বি পড়ে থাকবে। পরের স্টেপে কী হবে, এক্স মাইনাস এ মাইনাস বি, দেখো এক্স মাইনাস ব্র্যাকেটটা যখন তুলবো মাইনাসে 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 প্লাস বি।
বোঝা গেল? এই ম্যাথটা প্রয়োজন হলে দুবার ধরে দেখবে, ঠিক আছে? এরপর আমরা এক্স আইভিটাও তোমাদের সেম পদ্ধতি, x3 যেভাবে করতে হয়েছে এক্স আইভিটা তোমরা একটু চেষ্টা করবে, ঠিক আছে? সেম ফান্ডা। ওখানে দেখো মাইনাস বি এক্স আছে, মানে এ প্লাস 3b এ প্লাস 2b থেকে কিভাবে বি আসবে, আবার দুটোই মাইনাস আছে। আমি তোমাদের বলেছিলাম যখন দুটোই মাইনাস থাকবে, দুটো প্লাস থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। যদি প্রথমে মাইনাস থাকে এটা প্লাস থাকে সেক্ষেত্রেও যোগ করে দেখতে হবে। আর যদি এখানে মাইনাস থাকে বা দুটোই মাইনাস থাকে তখন বিয়োগ করে দেখতে হবে। তাহলে এ প্লাস 3b থেকে হ্যাঁ এ প্লাস 2b বিয়োগ করে দিলেই তো এটা এসে যাবে, আসবে নি? দেখে নাও, এ প্লাস 3b মাইনাস এ মাইনাস 2b, দেখো এ কেটে গেল, বি এসে গেল। তার মানে এটা এই স্টেপটা এখানে যেমন প্লাসে লিখেছিলাম সেখানে এখানে মাইনাসে লিখতে হবে, ঠিক আছে? আমি এতটা বলে দিলাম, তোমরা এটা চেষ্টা করবে। যে এটা সলভ করতে পারবে আমার খুব ভালো লাগবে যে না তোমরা এই ম্যাথসটা বুঝেছো এবং এটাও আমি যে বললাম এটাও তোমরা বুঝেছো। চেষ্টা করবে নিজের এটা সলভ করে আমাকে সেন্ড করবে। তোমরা প্রতিটা ম্যাথসই আমাকে সেন্ড করবে, নিজেরা করবে, আমাকে সেন্ড করে দেবে সলভ করে, ঠিক আছে? এবার এক্স ভিটটাও আমি বলে দিচ্ছি, এক্স ভিটটাও ইজি কিন্তু একটু ঘুরিয়ে লেখা আছে। দেখো আমি যেভাবে পরপর স্টেপ বাই স্টেপ বলছি, আমি যেটা বলছি যে এটা তোমাদের করে দিয়েছি বা যতটা করে দেওয়ার দরকার করে দিচ্ছি, তারপর তোমাদের প্রতিটা ম্যাথ পরপর দেখবে আর পরপর ফলো করবে। দেখো এখানে কি করব, এখানে এটাকে কমন নিয়ে এ এর সমান করব। -5 কমন নিলে এ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস বি হয়ে যাবে 6। দেখো এবার লেট এ প্লাস বি সমান কি, এক্স ধরে নাও, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটা এবার ভাঙতে পারবে তোমরা, ভেঙে কি করবে, এক্স এর মান এ প্লাস বি লাস্টে বসিয়ে দেবে, ঠিক আছে? কমপ্লিট। এক্স ভি হয় এক্স স্কোয়ার প্লাস 4 abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার। আচ্ছা এটা কিভাবে সলভ করবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 4abx, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এর কি হোল স্কোয়ার, তাই তো? ঠিক আছে, তার মানে কি এই দুটোকে কিছু করে তোমাকে কিসে আনতে হবে, 4ab তে আনতে হবে। আচ্ছা একটা জিনিস দেখে নাও, এ ইন্টু বি এর স্কোয়ার, এটা আমরা এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লিখতে পারি, এ ইন্টু বি তার হোল স্কোয়ার, তাহলে আলাদা আলাদা করে স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, মাইনাস এ প্লাস বির স্কোয়ার ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এখানে প্লাস এখানে মাইনাস, আচ্ছা এদের সাম কি, যোগফল 4ab, এক্স এর এদিকে যে থাকবে, আর প্রোডাক্ট কি এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার। একটু বোঝে না তাহলে কিভাবে এখান থেকে আমি 4ab আনবো, কিভাবে আনবো, প্রোডাক্ট থেকেই সাম আসবে, আবার এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে ওই ক্ষেত্রে আমাকে কি করতে হতো, একটু তোমরা বলো যে কি করতে হবে। দেখো তোমাদের ক্লাস 7-এ ছিল 4ab এর ইকুয়েশন, কি ছিল জানো, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ছিল। এটা কিভাবে হয় সেটা হচ্ছে আমি ক্লাস 7-এর ওদের ওই চ্যাপ্টারটা বানিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো যে 4ab সমান এইটা কেন, এটা একটা সূত্র। তাই তোমার নাহলে তোমাদের কি করতে হবে, এ প্লাস বি স্কোয়ারকে ভেঙে নিতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, এ মাইনাস বি স্কোয়ার সমান কি হবে, এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এখান থেকে 4ab আসবে কিভাবে, এইখান থেকে এটা যখন এদিকে মাইনাস থাকে, এদিকে প্লাস এদিকে মাইনাস থাকে, তখন বিয়োগ করতে হয়, এই দুটো ফ্যাক্টর এদের বিয়োগ করে নাও, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার, দেখো প্লাস 2ab কি হয় প্লাস 4ab। ঠিক আছে, এটা হয়, নাহলে তোমাদেরকে ডাইরেক্ট এই সূত্র মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা করব কি দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স 4ab আসবে কিভাবে, কি বললাম, এটা থেকে এটা মাইনাস করতে হচ্ছে, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল। ঠিক আছে, আর ওটা যেমন আছে তেমন থাকবে, এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল, সরি স্কোয়ার নয় মানে হোল স্কোয়ার। ঠিক আছে, দেখে নাও, এটার সাথে এক্স এর গুণ হবে এ প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এ মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, এবার এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন গেলে কি পড়ে থাকবে এক্স, আর এ প্লাস বির হোল স্কোয়ার পড়ে থাকবে। এখান থেকে কি কমন যাবে, এ মাইনাস বি স্কোয়ার কমন যাবে, দেখো এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে আবার আছে এ মাইনাস বির হোল স্কোয়ার কমন গেলে কি পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে আর এ প্লাস বি পড়ে থাকবে। এবার এই দুটোতে, আচ্ছা এটা প্লাস হবে, মাইনাস নিয়েছি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, দেখো এই দুটো সমান এই দুটো হয়ে গেল। এবার এটা কমন নিয়ে নেব, কি পড়ে থাকবে, এখানে এক্স পড়ে রয়েছে আর এখানে এ মাইনাস বি স্কোয়ার পড়ে রয়েছে, এইটা আসবে। এটাকেও তোমরা ভেঙে নিতে পারো, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি 2ab প্লাস বি স্কোয়ার, এটা আর এটা কি হবে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র যে সেটাই লিখছি, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এভাবে, নাহলে এটাও রাখতে পারো, যেমন তোমাদের অ্যান্সার আছে সেভাবে করবে। আবার এটাকেও ভাঙা যাবে, উৎপাদক মানে কি যত ছোট ভাবে ভেঙে নিতে পারবে গুণের আকারে। এটা কি হবে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, হ্যাঁ দেখো এখানে কি কমন যাবে, বি কমন যাবে 2a মাইনাস এ। ঠিক আছে, এভাবে করা যাবে, এটা না করলেও আর হবে। ঠিক আছে, এই স্টেপটা না করে দেখবে তোমাদের কেমন অ্যান্সার আছে সেভাবে করবে। ঠিক আছে, এবার আমরা এক্স ভিআই, এটা এক্স ভিআই ছিল না, আচ্ছা এক্স ভি ডবল আই, এই ম্যাথটা খুব ইজি, এক্স স্কোয়ার এ প্লাস 1 এ এক্স প্লাস 1, এটাকে কিছুই করতে হবে না, শুধু কি করতে হবে বলো তো, এটা দেখো ভেঙেই দিয়েছে, শুধু গুণ করে নাও এক্স এর সাথে, এ এক্স মাইনাসে প্লাসে মাইনাস 1 এ এক্স প্লাস 1, এখান থেকে এক্স কমন নিলে কি থাকবে এক্স মাইনাস এ, এখান থেকে দেখো কি কমন যাবে, যেটা কমন নিলে এই এক্স মাইনাস এ আসবে, দেখো কি কমন নিলে। আচ্ছা বলো তো 1 দাঁড়াও নিচে লিখছি, 1/a এক্স মানে কি এক্স বাই এ, এই এক্স বাই এ থেকে কি এমন কমন নেব যে এক্স থাকবে, দেখো 1/a কমন নাও, এক্স বাই এ 1/a এটা উল্টে যাবে, দেখো এ কেটে যাবে এক্স থাকবে, তার মানে এখানে 1/a কমন নেব, তাহলে এই এক্স থেকে এক্স থাকবে। আচ্ছা 1/1/a কি হবে, এ প্লাসে মাইনাসে মাইনাস এ থাকবে, তাহলে এক্স মাইনাস এ কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে এক্স বাই 1, এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা তোমরা এক্স ভি 8 এরটা এক্স ভি 3 এটা তোমরা পারবে, এক্স 6 ওয়াই 6 মাইনাস 9x কিউ ওয়াই কিউ প্লাস 8, 8 মানে কি 1 ইন্টু 8, বাস 8 প্লাস 1 যোগ করে দেবো, এক্স কিউ ওয়াই কিউ কী করে দেবো 8 প্লাস 1 প্লাস 8, এটা ভেঙে তোমরা সলভ করে নেবে। ঠিক আছে, তাহলে আমার কোষে দেখি 13.1টা কমপ্লিট হলো। ঠিক আছে, তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা আমাকে বলবে, প্লাস একটু তোমরা কী করবে, একটু আগে থেকে ভিডিওটা আবার 1-2বার নাই প্রয়োজন হলে দেখবে। ঠিক আছে, এরপর দিন আমরা 13 পয়েন্ট ওই কোর্সে দেখি 13.2টা
কমপ্লিট করব, ঠিক আছে। 13.2টা এমন কিছু নয়, ইজি আছে, ঠিক আছে। যারা 13.1টা বুঝতে পেরেছে তাদের জন্য 13.2টা কিচ্ছু নয়, একদম ইজি, ঠিক আছে। থ্যাংক ইউ, তোমরা করে আমায় পাঠিয়ে দাও।